হাই, আজকে আমার দুপুরের রান্নাবান্না নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। দুপুরের জন্য আজকে আমি কি রান্না করব তার সব কিছু নিয়ে আসলাম এই ছোট্ট ভিডিওতে। 1 ঘন্টা আগে ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডাঁটা শাক দিয়ে রান্না করব, এটাকে আমরা ডাঁটা শাক বলি। তো ডাল ভিজিয়ে নিয়ে ধুয়ে তারপরে সব কিছু একসঙ্গে দিয়ে লবণ, হলুদ, মশলা, সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে পানি দিব। পানি দিয়ে একটু সিদ্ধ হতে দেব আমি। ওদিকে সিদ্ধ হতে দিয়েছি আমি, আর এদিকে আমি ডিম ভুনাও করব আজকে। এর জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তো ডিমের খোসা ছড়িয়ে নিয়েছি। তো একটু লবণ হলুদ দিয়ে মেখে গরম তেলের মধ্যে ছেড়ে একটু ভেজে নেব ডিমটাকে। ডিম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য হালকা একটু লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে তো হলুদ, মরিচের গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম। তারপরে একটু পানি দেব মশলাটাকে কষানোর জন্য। মশলাটা কষা হয়ে গেলে যখন তেল উপরে উঠবে তখন আমি আবার ডিমগুলোকে দিয়ে দেব। এই তো ডিমটাকে ভালো করে একটু মেখে নিয়ে ওইটা মশলার সঙ্গে তারপরে পানি দিয়ে দেব। আবার মিনিট জাল করার পরে আমার ডিম ভুনা রেডি। আর ওইদিকে আমি বসাই দিয়েছিলাম ডাল আর ডাঁটা, এটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই তো আমি বাগার দিয়ে নিলাম ফোড়ন দিয়ে। তারপরে আমার ডালও রেডি হয়ে গেছে। ফোড়ন দেওয়ার পর আমি 5 থেকে 8 মিনিটের মতো জাল করছি। তো তারপরে আমার হয়ে গেছে। তারপরে এইদিকে আমি ভাত বসাই দেবো। সব তরকারি রান্না শেষে আমি ভাত বসাই দিই। তো এই তো চাল মেপে আমি পানিও মেপে দেই, কারণ আমি আন্দাজ পাই না, এত হয় বেশি হয়ে যায় না হলে কম হয়ে যায়। তো এর জন্য আমি মেপে দেই। আর রাইস কুকারে তো এর জন্য আমি আন্দাজটা ভালোভাবে বুঝতে পারি না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেক ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।